Україна почала отримати приблизно в 3 рази менше. ইউক্রেন যুদ্ধের ময়দানে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে ৩০ থেকে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি। তবে এত বড় সেনা মোতায়েনের তথ্যের নির্দিষ্ট কোনো উৎস প্রকাশ করেননি জেলেনস্কি। এর আগে জুলাইয়েও তিনি বলেছিলেন, প্রায় ৩০ হাজার উত্তর কোরীয় সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে। জেলেনস্কির দাবি শুধু সেনা মোতায়েনে সীমাবদ্ধ নয়। তার ভাষ্য, ইউক্রেনের ভূখণ্ডে ইতোমধ্যে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। কিয়েভের আশঙ্কা, রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার মাধ্যমে উত্তর কোরিয়া বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে। আর সেই অভিজ্ঞতার বিনিময়ে পিয়ংইয়ং রাশিয়ার কাছ থেকে আধুনিক সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম পাওয়ার সুযোগ তৈরি করেছে। অর্থাৎ ইউক্রেন যুদ্ধ যেন শুধু রাশিয়া ইউক্রেনের সংঘাত থাকছে না, এর সঙ্গে জড়িয়ে পড়ছে এশিয়ার অন্যতম সামরিক শক্তি উত্তর কোরিয়াও। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার কাছেও সহায়তার আবেদন জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের সবচেয়ে বড় ঘাটতিগুলোর একটি হলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এমনটাই দাবি তার। তাই রুশ ও উত্তর কোরীয় সামরিক সহযোগিতার বিপরীতে সিউলের সহায়তা চাচ্ছে কিয়েভ। ড্রোন চুক্তি সহ অন্যান্য সামরিক সহযোগিতা নিয়েও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে জেলেনস্কি। ইউক্রেনীয় কূটনীতিকরা সম্ভাব্য চুক্তির বিষয়ে সিউলের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান তিনি। এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার এই ঘনিষ্ঠতা অবশ্য নতুন নয়। ২০২৪ সালের জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফরের সময় দুই দেশের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে কোনো পক্ষ বহিরাগত আগ্রাসনের শিকার হলে অপর পক্ষকে সহায়তার বিধান রাখা হয়েছে। ইউক্রেনীয় ও স্বাধীন বিভিন্ন মূল্যায়ন অনুযায়ী উত্তর কোরিয়া ইতোমধ্যে রাশিয়াকে কয়েক মিলিয়ন আর্টিলারি ও মর্টার গোলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার কামান ও রকেট ব্যবস্থা সরবরাহ করেছে। এমনকি ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের দাবি, একটি উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র ইউনিট পশ্চিম রাশিয়ায় মোতায়েন শুরু করেছে। তাহলে কি এবার যুদ্ধের ময়দানে নামছে কিমের ৫০,০০০ সেনা? জেলেনস্কির দাবি সত্য হলে ইউক্রেন যুদ্ধে এটি হতে পারে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় সরাসরি সামরিক সম্পৃক্ততা। তবে ৩০ থেকে ৫০,০০০ সেনা মোতায়েনের দাবির বিষয়ে এখনও রাশিয়া বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটি কি সত্যিই রুশ বাহিনীকে শক্তিশালী করতে কিমের বড় সামরিক পদক্ষেপ, নাকি যুদ্ধের চাপ বাড়াতে জেলেনস্কির কৌশলগত সতর্কবার্তা? উত্তর মিলবে হয়তো ইউক্রেনের যুদ্ধক্ষেত্রেই। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।